একজন আলেমের কাছে নির্বাচনে হেরে কান কাটা ফজলু হিসেবে কিভাবে পরিচিত হলেন? সম্প্রতি বিভিন্ন টকশোতে উদ্ভট অযৌক্তিক কথাবার্তা বলে ভাইরাল হয়েছে বিএনপি নেতা ফজলুর রহমান। তিনি মূলত বিএনপির আগে আওয়ামী লীগে ছিলেন। তার এসব উদ্ভট বক্তব্যে স্বয়ং বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষও নানাভাবে বিব্রত বোধ করছেন। নায়েবে নবী খ্যাত উলামায়ে কেরামকে তিনি নানাভাবে কটাক্ষ করেছেন। ক্ষোভে ফেটে পড়েছে দেশের বিভিন্ন মহলের লোকজন। তিনি কান কাটা ফজলু হিসেবে নাকি কিশোরগঞ্জে পরিচিত। এমন স্ট্যাটাস বেশ কয়েকজনের টাইমলাইনে ঘুরছে। এর মধ্যে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী তার ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন, যেখানে তিনি লিখেন, অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জে কান কাটা ফজলু হিসেবে পরিচিত। কুলাঙ্গার ফজলুর রহমান নিয়ে চুলকানির আসল কারণ কি জানেন? তাহলে জেনে নিন। বেফাক মহাসচিব মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহি আলাইহের সাথে কিশোরগঞ্জের ৩ আসনে ১৯৯১ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই কুলাঙ্গার ফজলু। সে বলেছিল মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহি আলাইকে ইঙ্গিত করে, আমি যদি এই মুল্লার সাথে নির্বাচনে হেরে যাই তাহলে আমার নিজের কান আমি নিজে কেটে ফেলব। ভাগ্যের কি নির্মম পরিহাস! সে এই মুল্লার কাছে বিপুল ভোটে পরাজিত হয়। তখন এই কুলাঙ্গার কিশোরগঞ্জে কান কাটা ফজলু নামে পরিচিত হয়। সেই দুঃখ এখনো শেষ হয়নি তার। এজন্যই আলেম ওলামাকে বিরোধিতা করে, কারণ সে জানে মুল্লারা তাকে আবার কান কেটে দিতে পারে। স্ট্যাটাসটিতে আরও উল্লেখিত হয়, বিশেষ দ্রষ্টব্য মাওলানা আতাউর রহমান খান হচ্ছেন ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের রূপকার। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহের সুযোগ্য খলিফা। উপমহাদেশের আলেমদের রাজনৈতিক শিক্ষক মাওলানা আতাহার আলী রহমতুল্লাহি আলাইহের শিষ্য। কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া আজীবন প্রিন্সিপাল। মাওলানা আহমদ আলী খানের সুযোগ্য পুত্র। মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহি আলাইহের ৫ পুত্রের পরিচয়। শেখুল হাদিস মাওলানা উবাইদুর রহমান খান নদভী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক। মাওলানা ওয়ালিউর রহমান খান নাইম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব। মাওলানা প্রফেসর খলিলুর রহমান খান, কিশোরগঞ্জ ওয়ালি নেওয়াজ খান কলেজ। মাওলানা রিদওয়ানুর রহমান খান তামিম, আল আরাফা ইসলামী ব্যাংকের এডিশনাল এমডি। মাওলানা মুহিবুর রহমান খান তাকরিম, যাকে সকলে জাগ্রত কবি মুহিব খান হিসেবেই চেনেন। তার হাতেই পবিত্র কোরআনুল কারীমের কাব্যানুবাদ রচিত হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা জেনে নিলেন কান কাটা ফজলু আসলে কে। ফজলু কি আসলে বিএনপির জনপ্রিয়তা কমানোর জন্যই এমন সব উদ্ভট কর্মকাণ্ড করে চলেছেন? কে জানে। কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন।